জান ভাই আচ্ছা থাক সীমন্ত ভাই একটু একটু সময় দিয়ে আমাদের এই জন্য যেটা আপনারা সচেতন ইঞ্জিনিয়ার আসছেন যেহেতু কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কি লাগবে ব্রিফিং পরিপ্রেক্ষিতে তাও কি নির্যাতিত ত্যাগী নেতা কর্মীরা যারা তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের জোরালো দাবি কেয়ারবের কাছে থাকবে তিনি যেন নির্যাতিত নেতা কর্মীদের স্বার্থে আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনে এই জনগণের পাশে এবং নেতাকর্মীর পাশে সবসময় যেন থাকে এবং তিনি যেন নির্বাচন করতে রাজি হন যে কোনো ভাবেই হোক। আল্লাহর রহমতে তিনি ধানের শীষ আজীবন বিএনপির আদর্শ বুকে লালন করেন, ধারণ করেন, সবসময় বিএনপির প্রতি শ্রদ্ধা রেখেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এবং জনগণের স্বার্থের কথা চিন্তা করে গিয়াস ভাই যেন নির্বাচনে দাঁড়ায় বা নির্বাচনটা করে আমরা সকলে মিলে তার অনুরোধ করব। ফতুল্লা থানা বিএনপি 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত সভাপতি ছিলাম। আজকে আমরা আমাদের যে 7টা ইউনিয়ন আছে বর্তমানে এই 7টা ইউনিয়নের নেতৃবর্গ নিয়ে তাই উনি যেন আমাদের দিকে চেয়ে নেতাকর্মী তৃণমূলের দিকে চেয়ে উনি যেন নারায়ণগঞ্জ 4-এর মনোনয়ন যদি কেন্দ্র থেকে ধানের শীষ দেয় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইকে ধানের শীষ দিবে এবং ধানের শীষে আমরা নির্বাচন করব। আমরা ডিসিশন নিব, আমরা কি করতে পারি না পারি এটা পরে আমরা বৈঠকে বসবো, বসে আমরা ডিসিশন নেব। কিন্তু আমি একটা কথা বলতে চাই, নারায়ণগঞ্জ 4 না শুধু পুরো নারায়ণগঞ্জ জেলায় আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের দরকার, এটা আমরা অনুভব করি এবং আগামীতে গিয়াসউদ্দিন যদি এমপি হন, মন্ত্রী হন, ইনশাল্লাহ নারায়ণগঞ্জ উপকৃত হবে, সাংবাদিক ভাইরা উপকৃত হবেন, নারায়ণগঞ্জের সন্ত্রাস বলতে কোনো জিনিস থাকবে না। কাজেই তারেক রহমানের কাছে জোর দাবি করি এবং কেন্দ্রে যারা আছেন, স্থায়ী কমিটির মেম্বার যারা আছেন, সবার কাছে আমার জোর দাবি, আমাদের জোর দাবি তৃণমূলের দিকে তাকিয়ে এখনও সময় আছে, আমরা ধানের শীষ মার্কা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের হাতে তুলে দিতে চাই এবং ওনাকে পাস করাতে চাই। এই দল ঐক্যবদ্ধতাকে নষ্ট হয়ে যাবে কিনা? না না, আমার কথা বলতে পারি, হানা ভোট থেকে আমি বিএনপিতে করি। জেলা প্রশাসনের কার্যালয় পরে নিয়ে আজকে আমরা এখানে মনোনয়নপত্র আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের পক্ষ থেকে আমরা কিনেছি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, একজন বীর মুক্তিযোদ্ধা, উনি একজন শিক্ষানুরাগী, মূলত নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন কর্মী বান্ধব নেতা হিসাবে তাকে আমরা চিনি এবং জানি। সেই কারণে তার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে, আমার নাম সুলতান মাহমুদ, আমি থানা বিএনপির সিনিয়র সভাপতি। আমি আসছি, আমাকে বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতারা এখানে এসেছেন। আমার ডান পাশে আছেন সাবেক সভাপতি থানা বিএনপির অধ্যাপক মনির খন্দকার, আমাদের বাম পাশে আছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হাজী বিল্লাল হোসেন, আছেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, আমাদের মাঝে আছেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ছোট ভাই রতন, আমাদের মাঝে আনাত্ম ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ছোট ভাই মাহমুদ উপস্থিত বিভিন্ন নেতা আমার এখানে আসছেন। সবার নাম তো বললে চলবে না। আমরা মূলত চাই ফতুল্লা নারায়ণগঞ্জের এই 4 আসনে একটা অত্যন্ত ক্রিটিক্যাল এলাকা, প্রশাসনিক এলাকা। আমরা চাই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে যেন দল বিবেচনা করে যেন ওনাকে অবশ্যই যেন নমিনেশন দেয়। তাহলে এই যে প্রশাসনের এলাকাটা যে আমাদের নারায়ণগঞ্জ 4 আপনারা সবাই জানেন,
আপনার যেহেতু আপনার সাংবাদিকতা করেন, আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জ জেলার ভিতরে 5টি আসন, এর চাইতে অত্যন্ত প্রশাসনিক এরিয়াটা এবং প্রশাসনিক যত অবকাঠামো আছে আমাদের নারায়ণগঞ্জ 4-এর ভিতরে অবস্থা। তাই আমরা বলতে চাই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব একজন শিক্ষিত মানুষ এবং তার অভিজ্ঞতা আছে, ছাত্র জীবন থেকে সে রাজনীতি করে আসছে। উনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানই হয়েছিলেন, উনি উপজেলা চেয়ারম্যান করছেন। পাশাপাশি 2001 সালে আমরা জানি, আপনারা সবাই জানেন, একজন সিংহ পুরুষকে বিপুল ভোটে পরাজিত করে 2001 সালে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। তাই আমরা চাই 17টি বছর ভোট দিতে পারে নাই বিগত সরকারের আমলে, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সভা যতগুলো আমরা করেছি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে সামনে রেখে আমরা নারায়ণগঞ্জ জেলাতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তাই আমরা চাই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব যেন আমাদের নারায়ণগঞ্জ 4-এর নির্বাচন পর আগামী দিন ইনশাল্লাহ উনি আমাদের বাংলাদেশের প্রত্যাবর্তন করবেন। আমরা দোয়া করি উনি যেন সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসেন। এবং পাশাপাশি এই দাবিটুকু রাখতে চাই, সেটা হলো আমরা 2001 সালে যেহেতু আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নমিনেশন দিয়েছিল, তখন আমাদের দলের চেয়ারপারসন ছিল, আজকে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন এবং ওই মুহূর্তে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে উনি নিজেই চয়েস করে মনোনয়ন দিয়েছিলেন। আমরা চাই ঠিক তেমনিভাবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাদের আবার দাবিটা যেন পুরা রাখে, আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব নারায়ণগঞ্জ 4-এ অন্ততপক্ষে নির্বাচন করার জন্য নির্বাচন করতে পারে। একটু আমাদের আপনি বলতেছেন আমরা শুনেছি গতকালকে আমাদের জোটের সাথে আমাদের এখন কোনো আলোচনা হয় নাই, কথা হয় নাই, বলা হয় নাই, বৈঠক হয় নাই। আমরা চাই জোট যেহেতু দিয়েছে, জোটের যদি ফয়সালা জোট যদি সেন্ট্রাল থেকে যদি সবাই মিলে আসে, ওই কিনা মনির হোসেন কাসেমি, মুফতি মনির হোসেন কাসেমি সাহেবের কথা যদি বলে সেটা আমরা বিবেচনা করব। কারণ আমরা তৃণমূলের রাজনীতি করি, তৃণমূলের আক্ষেপ, তৃণমূলের আকাঙ্ক্ষা সেন্ট্রালদের দেখতে হবে, বুঝতে হবে। আমরা চাই সেন্ট্রাল আমাদের দাবি শুনুন, নারায়ণগঞ্জ 4 আসনের যদি আমাদের দলীয়ভাবে আমাদের না দেয়, আমরা পুনরায় আমরা বিবেচনা করব, আমরা স্বতন্ত্র হিসাব করব। আজকে কি আপনাদের নেতাকর্মীদের মতামতের নমিনেশন পেয়েছেন না গিয়াস সাহেবের গিয়াস সাহেবের কোনো অপিনিয়ন নাই। আমরা নিজেরা স্বেচ্ছায় সকল নেতাকর্মী নিয়ে ফতুল্লা থানার বিএনপি ও তার অঙ্গ সঙ্গে নেতৃবৃন্দ নিয়ে এসে আমরা দলীয়ভাবে আমরা কিনেছি, আমরা দল করি, আমাদের নেতার জন্য আমরা কিনেছি। আমাদের নেতার কোনো ইনস্ট্রাকশন ছিল না, পরিষ্কারভাবে আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের নেতাদের কোনো ইনস্ট্রাকশন নাই, আমরা নিজেরা উইলিং আমরা নেতৃবৃন্দ এখানে আসছি কেনার জন্য আমরা আশা করি ইনশাআল্লাহ তৃণমূলের ভাষা দল বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা দলের কাছে দল পুনর্বিবেচনা করুক, জোট প্রার্থী যাকে দিচ্ছে